খাদি খাদি এই যে সেটা, এই খাদির চকলেট যেটা হচ্ছে এমজি রোডে দেখা যায় প্রচুর পরিমাণে। মেরা ভারত মহান হ্যায়, বন্দে ভারতম। এটাই হচ্ছে কলকাতার ঐতিহ্যবাহী এক জায়গা যার নাম হলো ভিক্টোরিয়া মেমোরিয়াল। এই দেখুন, এটাই হচ্ছে 65 তলা বিল্ডিং, মানে যতটুকু আমি জানি। আর নমস্কার বন্ধুরা, আবারও চলে এসেছি আমি একটা নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে। সো আজকে যাওয়ার কথা হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল। সো এই ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভিতরে কি কি আছে আর কত চার্জ নেয় যেতে, এই ভিডিওতে বলবো আপনাদেরকে যে কি কি আছে কি না আছে আর কোথা থেকে আসতে হয়। সো সম্পূর্ণটা আপনাদেরকে জানাবো। সো এইখানে এই ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভিতরে যদি কেউ আসতে চান আর কি, যারা কলকাতা থেকে আসবেন তারা তো জানেনই কী করে আসবেন, আর যারা কলকাতার বাইরে থেকে আসবেন তাদেরকে বলবো যে আপনারা সর্বপ্রথম যদি কেউ হাওড়ার দিক থেকে আসেন তাহলে আসবেন হচ্ছে এসপ্ল্যানেড মেট্রো। মানে এখন তো গঙ্গার নিচে দিয়ে মেট্রো হয়েই গেছে, তো আপনারা আসবেন এসপ্ল্যানেড থেকে আবার মেট্রো ধরতে হবে, সেটা কবি সুভাষ যাওয়ার জন্য মেট্রো ধরতে হবে। সেই মেট্রো ধরে নামবেন হচ্ছে ময়দান মেট্রো স্টেশনে নামবেন। এই ময়দান মেট্রো স্টেশনে নেবেই তারপরেই হচ্ছে এই ভিক্টোরিয়া মেমোরিয়াল যেতে পারবেন আর কি। সো আমি যেভাবে যাচ্ছি তো আমাকে ফলো করবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই ভিক্টোরিয়া মেমোরিয়ালে যেতে গেলে কত সময় লাগে আর কোথা দিয়ে যেতে হয়। সো দেখতে থাকুন এই ভিডিওটা সম্পূর্ণ, তাহলে বুঝতে পারবেন। এটা হচ্ছে বরানগর মেট্রো। এখান থেকে এই মেট্রো ধরে যাব হচ্ছে ময়দান, তারপর ময়দানে গিয়ে আপনাদের সবটা ভিডিও দেখাবো। এইটা হচ্ছে সেই ময়দান স্টেশন, মানে ময়দান মেট্রো। এখান থেকেই এবার হেঁটে হেঁটে যেতে হবে, মানে এই ভিক্টোরিয়া মেমোরিয়ালে। তো যাব আমি এই রাস্তাটা ধরে, সোজা যে রাস্তাটা দেখছেন এই রাস্তাটা ধরে এখন হেঁটে হেঁটে যাব। এই যে এই রাস্তাটা দেখছেন এটা দিয়েও কিন্তু যাওয়া যায় মেন গেটে একদম পুরো সামনে দিয়ে, বাট আমি যাব একদম পুরো হচ্ছে মাঠের মাঝখান দিয়ে, ঠিক আছে। সোজা এই রাস্তাটা গিয়েই কিন্তু বাঁ দিকেই হচ্ছে সে মাঠটা। আমি মাঠ দিয়ে সোজা ডাইরেক্টলি যাব, কারণ হচ্ছে ওই রাস্তা দিয়ে গেলে অনেকটা ঘুরতে হবে আর এইদিকে গেলে অনেকটা ঘোরারও জায়গা আছে। এই দেখুন এই দিকটা দিয়ে গেলে অনেকটা পার্ক আছে। এই হচ্ছে ভিক্টোরিয়া ময়দানের যে মাঠটা আর কি। আর এই গাছটা দেখে অনেকেই চিনতে পারছেন যে এই গাছটা হলো সেই মাঠটা। এই হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল, এই যে ছোট্ট করে দেখা যাচ্ছে, হ্যাঁ এটাই হচ্ছে সেই ভিক্টোরিয়া মেমোরিয়াল। তো গিয়ে আপনাদেরকে দেখাবো যে এই ঢোকার জন্য কত রকম চার্জ নেয় আর কি আছে কি না, সব বৃত্তান্ত আপনাদেরকে জানাবো। এই ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করতে থাকুন, তাহলে বুঝতে পারবেন যে কোথায় কি আছে কি না আছে আর কত টাকা চার্জ নেয় এই এন্ট্রি করতে। তো চলুন আর সম্পূর্ণ ভিডিওটা ওয়াচ করতে থাকবেন, তাহলে বুঝতে পারবেন সব কিছুই। এইটা হচ্ছে সেই বিল্ডিংটা যেটা পার্ক স্ট্রিটের সবথেকে বড় বিল্ডিং আছে না, এটা হচ্ছে সেই বিল্ডিং। এই দেখুন এটাই হচ্ছে 65 তলা বিল্ডিং, মানে যতটুকু আমি জানি আর কি। এক্স্যাক্টলি জানি না যে কত তলা, বাট জানি যে এটা 65 তলা বিল্ডিং। তো সেটাই আপনাদেরকে, মানে এই ভিক্টোরিয়া মেমোরিয়ালে ঘুরতে আসলে এটাই কাছে পড়বে, তো সেজন্য আমি আপনাদেরকে শেয়ার করলাম আর কি। জিনিস দেখবেন, এই দেখুন যারা এই ভিক্টোরিয়া মেমোরিয়ালে ঘুরতে আসবেন তারা কিন্তু
শুধু যে ভিক্টোরিয়া মেমোরিয়ালটা দেখবেন সেটা কিন্তু নয়, কিন্তু আরও দুটো জিনিস কভার করতে পারবেন এখানে। সেটা হচ্ছে এখানে একটা চার্চ আছে, সেই চার্চটা দেখতে পারবেন। এছাড়াও একটা পার্ক আছে, সেই পার্কেও ঘুরতে পারবেন। আর আরেকটা কথা হচ্ছে যে এখানে এই ভিক্টোরিয়া মেমোরিয়ালে আসলে তো ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভিতরে তো পার্ক অলরেডি আছেই, এক্সট্রা করে ওই পার্কটা ঘোরার কোনো প্রয়োজন নেই আমার যেটা মনে হয় আর কি। সো এটা এমনি বলার যে যদি কেউ মানে হাতে সময় থাকে আর কি, তাহলে আপনারা এখান থেকে এই জায়গাটাও ট্যুর করতে পারেন। সো এই যে যেটা বলছিলাম চার্চটা, সেই চার্চটা দেখুন, এই যে এটা হচ্ছে চার্চ, এই যে। আর ভিক্টোরিয়া মেমোরিয়ালটা হচ্ছে এই দেখুন, এইটা হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল। সো এই দিকটাতে এখন আমি যাব, এই যে রাস্তাটা ধরে সোজা একদম ডাইরেক্ট এখান থেকে যাব। এই মাঠটায় আসলে কিন্তু কেউ মানে ফটোশ্যুট না করে কিন্তু কেউ যায় না। এই মাঠটা হচ্ছে অ্যাকচুয়ালি ফটোশ্যুট করার জন্য কিন্তু বেস্ট প্লেস আমার কাছে মনে হয় এটা। চলে এসেছি কিন্তু সেই ভিক্টোরিয়া মেমোরিয়াল গেটের সামনে। এখন টিকিট কাটতে ঢুকবো, যত সম্ভবত 30 টাকা করে টিকিট, কারণ এর আগে আমি একবার এসেছিলাম তো তখন নিয়েছিল 30 টাকা। এখন দেখি কত নেয়, মনে হয় এখনও 30 টাকা, বাট ওই গার্ডেনের জন্য হয়তো শুধু 30 টাকা, ভিতরের জন্য হয়তো আরও বেশি চার্জ নেবে, জানি না ক্যামেরার জন্য চার্জ নেবে কিনা, বাট দেখা যাক। लाइन আছে, लाइन में है आप लोग, लाइन में है। এই যে নিয়েছে দেখুন একটা, যেহেতু আমি একা তো তার জন্য এই যে গার্ডেনের জন্য নিলে হচ্ছে 30 টাকা আর মিউজিয়ামের জন্য নিলে হচ্ছে 50 টাকা। তো এন্ট্রি করি দেখি, আর সাথে থাকুন, সম্পূর্ণ ভিডিওটা দেখাচ্ছি আপনাদেরকে। এই ভিক্টোরিয়া মেমোরিয়ালের পুরো চেহারা এই দেখুন, এই হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল। সামনের দিকটা দেখুন, আজ যেহেতু সানডে তো সামান্য একটু ভিড় তো আছেই। সো দেখে নিলেন, একজনের জন্য হচ্ছে মিউজিয়ামের জন্য 50 টাকা আর গার্ডেনের জন্য হচ্ছে 30 টাকা। এখন এই যে এন্ট্রি করতে হবে এখানে চেকিং করে। চলুন প্রিয় দর্শকবৃন্দ, চলুন আগে মিউজিয়ামটা ঘুরি, তারপরে হচ্ছে এই সাইডটা ঘুরবো গার্ডেনটা, কারণ গার্ডেনে কিছু নেই, শুধু এই যারা কাপল আছে তাদের জন্য ঠিক আছে, বাট আগে এই মিউজিয়ামটা ঘুরে দেখি আর আপনাদেরকেও দেখাই। চলুন, আমার যেহেতু ট্রাইপড ছিল আর কি, তো এখান থেকে বারণ করে দিয়েছে প্রথমেই যে ট্রাইপডটা খুলে যান এখান থেকে। তো চলুন, অ্যাকচুয়ালি এই ট্রাইপডটা থাকলে সুবিধা হয় কি, এই যেহেতু এই যে আমি ক্যামেরাটা করছি তো এর জন্য হাতটা প্রচুর নড়ছে, তো ট্রাইপডটা থাকলে অ্যাকচুয়ালি খুব সুবিধা হতো, তো সেটা আমাকে প্রথমেই বারণ করে দিয়েছে খুলে যেতে। এটাই হচ্ছে কলকাতার ঐতিহ্যবাহী এক জায়গা, যার নাম হলো ভিক্টোরিয়া মেমোরিয়াল। এই দেখুন, আজকে রবিবার কিন্তু, তো সেই অনুযায়ী দেখুন কত ভিড় হয়েছে। তো চলুন আগে করে যাই, এই দিকটা পরেই দেখব। চলুন, ও এই দেখুন, যারা ভাবছেন যে এখানে আসবেন অবশ্যই আসতে পারেন, কারণ কলকাতার এত সুন্দর একটা ঐতিহ্যবাহী জায়গা যার নাম হলো এই ভিক্টোরিয়া মেমোরিয়াল। তো আপনারা কিন্তু চাইলে এখানে আসতে পারেন একদিনের জন্য। এই দেখুন সম্পূর্ণ জায়গাটা, কি ভিউয়ার্স, ভালো লাগলো তো আপনাদের এই জায়গাটা? এই দেখুন সম্পূর্ণ জায়গাটা, এই দেখুন এখানে কিন্তু
প্রেম করার জন্য কিন্তু ভালো জায়গা। যারা আমার এই ভিডিওটা দেখছেন, যারা কাপল, তাদের জন্য কিন্তু বেস্ট জায়গা হচ্ছে কিন্তু এই পার দিয়ে। এখানে টাইম পাস করতে পারেন, অসুবিধা নেই। এক্সট্রা আর ভেঙে বললাম না। এই যে এখানে এই ভিক্টোরিয়া মেমোরিয়ালে যারা ঘুরতে আসবেন তাদের জন্য বলছিলাম যে এই চার্চ আছে, এই দেখুন কাছাকাছি কিন্তু এই যে চার্চটা, এখান থেকে কিন্তু আপনারাও ঘুরতে পারেন। এই দেখুন একটা বাইরে থেকে একটা টিম এসছে রাজস্থানী টাইপের। দেখুন তো সবার মাথায় একটা একটা করে টুপি আছে। দেখুন একটা পুরো একটা গ্রুপ। এই দেখুন এই দেখুন চলুন দেখি। আমার মনে হয় যে ক্যামেরাটা হয়তো বা সম্ভবত নিয়ে ঢুকতে দেবেন না, তবুও একবার চেষ্টা করছি, দেখি। জানি না, তবু এটার জন্য তো কিছু নেয়নি, কারণ ওই ইন্ডিয়ান মিউজিয়ামে এর জন্য আমার এই ক্যামেরাটার জন্য নিয়েছিল এক্সট্রা করে 200 টাকা। তো দেখা যাক এখানে কিছু নেয় নাকি, বা এখানে হয়তো বারণও করতে পারে। ও বাবা, কী রোদ, শান্তি পেলাম। এই দেখুন এটা হচ্ছে মেমোরিয়ালের বাইরের দিকের চেহারা। কি ভালো লাগলো তো গাইস। এই দেখুন ভিক্টোরিয়া মেমোরিয়াল। এটা হচ্ছে এই দিল্লির জামা মসজিদ। আমি প্রথমে ভেবেছিলাম যে এটা কেন বলে নাকোদা মসজিদ, বাট এটা হচ্ছে ওই দিল্লির জুমা মসজিদ। আর এই জাহাজটা বেশ ভালো। এটা হচ্ছে মডার্ন অফ মিউজিয়াম শপ দি ইস্ট অফ ইন্ডিয়া কোম্পানি। আচ্ছা, ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে জাহাজটা ছিল এটা হচ্ছে সেটা। এই যে এখানে লেখাও আছে। এই যে এটা মডেল অফ দি ইস্ট ইন্ডিয়া ম্যান অ্যালুমিনিয়াম। আচ্ছা, ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে জাহাজটা বানিয়েছিল এটাই হচ্ছে সেই জাহাজটা। বেশ ভালো। আগে একটা দেখালাম যেটা জামা মসজিদ, আর এই যে এই পেন্টিংটা, মানে যে এই পেন্টিংগুলো বানিয়েছিল তার তুলনা হয় না, তার অসাধারণ। মানে তাকে হ্যাটস অফ যে এইসব পেন্টিংগুলো বানিয়েছিল পুরোনো জামানায়। অরিজিনিয়া কী লিখেছে, অরিজিনাল মডেল বাই ডাব্লিউ। এই দেখুন এইটা ছোট্ট করে হচ্ছে আমাদের ভিক্টোরিয়া মেমোরিয়াল। এটা হচ্ছে একটা ডেকোরেশন করে রেখেছে। এটা পাবজি খেলেন তাদের জন্য বেস্ট একটা জিনিস, শর্ট গান। দেখুন ওল্ড মডেলের শর্ট গান। এই দেখুন এই যে লেখা আছে ইনফ্লেট গান, দেখেছেন শর্ট গান। শুধু বন্ধ থাকে হচ্ছে শুধু সোমবার, মানে মানডেতে বন্ধ থাকে, তারপর টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, সানডে এগুলো সব খোলা থাকে। আর রাতের বেলার জন্য টিকিট প্রাইস হচ্ছে যে 100 রুপিস। রাতের বেলা এরকম প্রোগ্রাম হয় তার জন্য হচ্ছে 100 রুপিস। এই দেখুন এই সাইডেও আছে কিছু A16 যেমন নাম্বার দেওয়া আছে, দেখেছেন? এই দেখুন এগুলো আগেরকার দিনে সব রাজারা যুদ্ধবন্ধ করতো এইগুলো দিয়ে, কিছু স্মৃতি সেগুলোই আছে, দেখেছেন? এই দেখো আগেরকার দিনের সব তরোয়ার নাম দেওয়া আছে কিন্তু, যেমন ওই বন্দুকটা দেখালাম, বন্দুকের যেরকম নাম আছে এটারও নাম আছে A44। ওই দেখুন এগুলো সব ওল্ড মডেলের। এটা চেয়ারটা বেশ ভালো, ইউনিক চেয়ার, একদম পুরোনো দিনের। দেখুন ये देखो वंदे भारतम। मेरा भारत महान है, वंदे भारतम।
লেখা আছে আজাদ হিন্দ। যারা এই আমাদের কি বলে দেশটাকে স্বাধীন হওয়ার সময় যারা যুদ্ধে যেসব মহিলাগুলো ছিলেন তাদের ভিতরে সবই যেগুলো এখানে লেখা আছে দেখুন, এখানে লেখা আছে আজাদ হিন্দ মেরা ভারত মহান হ্যায়। এই দেখুন, এটা সেই গান্ধীজি সেই চক্র করেছিল না, খাদি খাদি, এই যে সেটা, এই খাদির চক্র, যেটা হচ্ছে এমজি রোডে দেখা যায় প্রচুর পরিমাণে। ফাইট ফর ফ্রিডম। ও এই যে লেখা আছে স্বাধীনতা লড়াই, দেখুন ফাইট ফর ফ্রিডম। এই দেখুন, যে সময় আমাদের এই ভারত স্বাধীন হওয়ার সময় লড়াই হয়েছিল তাদের কিছু ছবি এখানে দেওয়া আছে। এই যে সেলুলার জেল, দেখুন কেমন দেখতে সেলুলার জেলটা। এই দেখুন, দেখেছেন কত কঠিন ছিল সেই সময়, আরও সব কিছু। সব ভুলে চলে যাচ্ছিলাম, অবশেষে আমাদের সেই মাস্টারদা সূর্য সেন, এই দেখুন যার ছবি না তুললেই নয়, সেই মাস্টারদা সূর্য সেন। এনাদের সবাইকে জানাই মন থেকে স্যালুট। এই ভারত স্বাধীন হওয়ার সময় যারা ওই বিপ্লবী যারা শহীদ হয়েছিল তাদের কিছু স্মৃতি এখানে এই জায়গায় তুলে ধরা হয়েছে লাইটিংয়ের সাহায্যে, যেটা ওই রবিবার হলে যেটা এই ভিক্টোরিয়ার মেমোরিয়ালের সন্ধ্যে 6টার পরে যেই শোটা হয় সেটা এখানে ছোট্ট করে একটা এখানে দেওয়া আছে। দেখুন ভিক্টোরিয়া মেমোরিয়ালে আসলে সবথেকে যেই জায়গাটা সবথেকে আপনাদের ভালো পছন্দের জায়গা হবে সেটা হলো এই জায়গাটা। এই দেখুন এই জায়গাটায় এসেও কিন্তু মন ভরে গেল। এই দেখুন ভালো না? ভিড় আছে কিন্তু অনেক। এই ভিক্টোরিয়া মেমোরিয়াল এবার ছেড়ে এবার যাবো গার্ডেনের দিকে। এই দেখুন এই সুন্দর চেহারা। একবার আমি যে ব্লগিং করছি একবার আপনারা আমাকেও দেখবেন না। এই দেখুন, দেখেছেন? এই দেখুন এটা হচ্ছে সেই মূর্তিটা, সেটা। তো চলুন এবার গার্ডেনের দিকে যাই, কেমন লাগে। এটা হচ্ছে মেমোরিয়ালের পিছনের দিকে বেরোবো। ও কার্তুস বা এখানেও অনেকটা জিনিস আছে। এই দেখুন এটা কি দিয়েছে, এটা ম্যাপ দিয়েছে। সাইডে আছে ও এই দেখুন আমাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে ছিল আর কি। চলুন দেখি চারিপাশটা তাড়াতাড়ি একবার ঘুরে নিয়ে তারপরে আবার রওনা হতে হতো। ভারত শিল্প থমাস উইলিয়াম ড্যামিলেন্স দৃষ্টিতে। ও আচ্ছা, এখানে মানে এক একটা জায়গা বেরিয়ে আসছে, সবই মানে প্রায় একই রকম দেখতে, কিন্তু জায়গাগুলো খুব সুন্দর। এই দেখুন মানে আমি সেই ইন্ডিয়ান মিউজিয়ামে যেরকম গেছিলাম না, ঠিক ঠিক ওরকম টাইপের অধিকাংশটাই। এই দেখুন যারা আমার এই ইন্ডিয়ান মিউজিয়ামের ভিডিওটা দেখেছেন তাদের কাছে অনেক সুবিধা। সবগুলো জায়গাতেই কিন্তু এরকম সুন্দর সুন্দর ডিজাইন করা আছে। কেউ চাইলে কিন্তু এখানে আসতেই পারেন একদিনের ট্যুরে। এটা ভালো লাগবে, আপনাদেরও সুন্দর লাগবে। চলুন হয়ে গেছে, এবার উপরের দিকটাতে যাব। উপরের দিকটাতে কি আছে দেখি একবার গিয়ে তাড়াতাড়ি ঘুরে এসে।
हेलो सर जी, आप पंजाबी हो? नमस्ते। एक्चुअली मेरा एक यूट्यूब चैनल है, तो आपको ना ये फेस से ना मैच करता है, इसके लिए मैं बोल रहा हूँ आपके साथ एक फ़ोटो खींच सकता हूँ मैं? चल चलिए ऊपर चलिए। सत श्री अकाल पाजी। चलिए, मैं आपको बोलने के लिए मतलब सोच रहा था, लेकिन हिम्मत नहीं हुआ। ये लोकेशन सर, अब नाराज़ तो नहीं है? ठीक है। ये देखो, वाह, এই দেখুন এখানে কিছু প্রোগ্রাম চলছে, যেটা রাতের বেলা হলে আরও সুন্দর হয়। কিন্তু এই দেখুন স্বামী বিবেকানন্দর, বা এখানে আমাদের সেই ইন্ডিয়ার যে যত ম্যাপ আছে সেই ম্যাপগুলোর সাথে এখানে অনেকগুলো সিনারিগুলো এখানে তুলে ধরা হয়। এই দেখুন এখানে আমাদের আছে এই দেখুন কি লিখেছে, অনুশীলন সমিতি। এই যে অনুশীলন সমিতি ছিল, যেটা 1902 সালে হয়েছিল। শ্রী অনিরুদ্ধ ঘোষ, তারপর হচ্ছে আলিপুর বোম কটেজ। চলুন, আমার এই যে কী বলে, ওনার সাথে ফটো তোলার একটা খুব ইচ্ছা হয়েছে, কারণ হচ্ছে উনি পাঞ্জাবি, আর ওনার সাথে এই যে পুরোনো দিনের স্মৃতি যেগুলো আছে এইগুলোর সাথে ওনার সাথে খুব ম্যাচ করছে। তা আমি ভেবেছি যে ওনার সাথে আমি একটা ফটো তুলব। এই জায়গাটা দেখুন কত সুন্দর সুন্দর দেখতে। দেখেছেন এই জায়গাটা কত সুন্দর? এই দেখুন, এইটা হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়ালের বাইরের দিকটা। হয়ে গেছে ভিতরের দিকটা দেখা। বাইরের দিকে গার্ডেনের দিকে যাব না, বিকজ সবাই কি বলে কাপড়টা বসে থাকে, উল্টোপাল্টা জিনিস করে, তো সেই অনুযায়ী বাইরের পুরো দিকটা ভিডিও করবো না। যতটুকু এইদিকে ফ্যামিলির দিকটা আছে, ফ্যামিলিয়ান যারা এইসব এই সাইডটার দিকটা, শুধু সেটুকুই ভিডিও করব, বাকি আদারওয়াইজ গার্ডেনের দিকটা যাব না। এই দেখুন ওয়াও না, কেমন চারিদিকটা ওয়াও ওয়াও। এই দেখুন যারা আমার এই ভিডিওটা দেখছেন, সো তাদের জন্য বলছি যে এই ভিডিওটা কেমন লাগলো বা কেমন লেগেছে আপনাদের, সেটা সম্পূর্ণটা আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তাহলে এরকম টাইপের নতুন নতুন কিছু ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরতে পারবো। এখানে ছোট্ট করে দেখুন একটা লেকও আছে। এই দেখুন লেক। চাইলে এখানে বসেও কিন্তু আপনারা টাইম পাস করতে পারেন বা এনজয় করতে পারেন। আর এখানের থেকে মানে সবথেকে বেশি যেটা আমার ভালো লাগছে আর কি, এই গ্রিন গ্রিন টাইপের যে জায়গাটা, এইখান থেকে একদম পুরো ভিক্টোরিয়া মেমোরিয়ালের চারিদিকটা একদম সুন্দর লাগছে। এই দেখুন, দেখেছেন কি ভালো লাগছে তো? এইবার দেখুন এই সাইডটা, যেটা বলছিলাম যে গ্রিন গ্রিন টাইপের, এই দেখুন, দেখেছেন? ভালো লাগছে না? এই সময় এই মানে গাছের যত সব পাতাগুলো সব একদম পুরো নতুনভাবে হয়েছে, তারপরে চারিদিকটা পুরো সবুজ সবুজ ভরা, তো এই জন্য আর কি বেশি ভালো লাগছে। এই হচ্ছে গেট। এই দেখুন, বলছিলাম যে গার্ডেনের দিকটা আসবো না, গার্ডেনের দিকটাতে কিরকম হয়। এই দেখুন, দেখেছেন? পুরোটা সম্পূর্ণভাবে কিন্তু দেখাচ্ছি না, কারণ হচ্ছে
অনেকের অনেক পার্সোনাল গোপনীয় জিনিস থাকে, তো ওর জন্য দেখলে হয়তো আমার এই ভিডিওতে অনেক প্রবলেম হতে পারে, যার জন্য আমি সম্পূর্ণটা দেখাচ্ছি না। এই গার্ডেনের দিকটা কিন্তু এরকম টাইপের কিছু কিছু জিনিস এরকম হয়ে থাকে। সো কেউ এই ভিডিওটা এইভাবে খারাপ মন্তব্যভাবে নেবেন না। আর হচ্ছে যারা ফ্যামিলি নিয়ে ঘুরতে আসতে চান তারা কিন্তু ঘুরতে আসতে পারেন, কোনো অসুবিধা নেই। যারা করছে তারা গার্ডেনের দিকটা করছে, আপনারা বিন্দাস বাইরেটা ঘুরবেন, গার্ডেনের দিকটা ওই দিকটা যাবেন না, সম্পূর্ণটা এই দিকটা এই সাইডটা ঘুরে নেবেন। চলুন গাইজ, দেখুন গার্ডেনের মজাটা তো হচ্ছে এখানে। দেখুন গার্ডেনের ভিতরে কি কি হয়, তো হালকা পাতলা সামান্য করে আপনাদের কাছে আমি এই তুলে ধরলাম। কারণ সিঙ্গেল যদি এখানে আসা হয় তাহলে কি পরিমাণে এখানে মানে হতে হয়, তো তার তো ধারণাই থাকে না। যেহেতু এখানে একা একা এসেছি, তো এর ভিতরে এই গার্ডেনের ভিতরে ঢুকতেও কেমন যেন একটা লজ্জা লজ্জা লাগছে আমার, তো কি করবো আর। এক মিনিট, দেখো এই দেখুন, কিন্তু কিছু করার নেই, যা দেখা চুপি চুপি দেখতে হবে। এর জন্যই মানে যারা শুধু সিঙ্গেল আসবেন তারা প্লিজ গার্ডেনের দিকে আসবেন না। এমনি তো লজ্জা পাবেনি, কারণ যেরকম আমি পাচ্ছি, আমার সত্যি বলছি গার্ডেনের দিকে একদম আসার ইচ্ছা ছিল না, বিকজ আপনাদেরকে একটু দেখাতে হবে বলে তাই গার্ডেনের দিকটা আসলাম। চাইলে আপনারা কিন্তু এই যে লেকে এই যে চেয়ারগুলো আছে এখানে বসেও কিন্তু আপনারা টাইম পাস করতে পারেন, এনজয় করতে পারেন। বাট এখানে জানেন তো যে একটু কাপল থাকলে একটু গার্ডেনের দিকটা গেলে কী সব হতে পারে, তো সেরকমই সামান্য কিছু হয়। বাট আমার মনে হয় না যে এগুলো করাটা ঠিক, কারণ এসব পাবলিক প্লেসে এগুলো না করাটাই বেটার। আর হচ্ছে এই যারা এই ঘুরতে আসবেন ভাবছেন তারা কিন্তু ঘুরতে আসতে পারেন, এইখানে সাইডে লেক ফেক আছে, এখানে বসে আপনারা টাইম পাস করতে পারেন। এই দেখুন আমি ভেবেছিলাম যে ওই ইন্ডিয়ান মিউজিয়ামে যেরকম গেলাম, ভেবেছিলাম যে ওরকমই এখানে কিন্তু টিকিট প্রাইস নেবে, কিন্তু সেটা নয়। এখানে নিল কত জানেন? মাত্র 50 টাকা। মানে এই ভিতরে মিউজিয়ামের ভিতরে এন্ট্রি করার জন্য মাত্র 50 টাকা। আর যারা এমনি শুধু গার্ডেনটা ঘুরবেন, মিউজিয়ামের ভিতরে যাবেন না, তাদের জন্য মাত্র 30 টাকা। সো অনেক কম দামে, বাট এর ভালো একটা প্লেস, এখানে কিন্তু আপনারা আসতেই পারেন একদিনের ট্যুরে মাত্র। তো বেশি সময়ও নয়, আপনারা যদি কেউ আসেন, যদি কেউ শিয়ালদা থেকে আসেন তাহলে শিয়ালদা থেকে এসে নামবেন এসপ্ল্যানেড থেকে আবার আপনাদেরকে মেট্রো চেঞ্জ করতে হবে। সো এখানে এই একদিনের জন্য আপনারা আসতেই পারেন, কোনো প্রবলেম নেই। এখানে ঘোরার জন্য একদম বেস্ট জায়গা। এই দেখুন, এই হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল। সব শেষে আবার সে একটাই কথা, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করতে একদম ভুলবেন না। আর এই ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। সো দেখা হবে নেক্সট ব্লগ ভিডিওতে। সো ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাপি থাকবেন। সো টাটা, বাই বাই।